আমি এই পরিবারের আর বাকি গড়পড়তা পুরুষদের মতো নই। আমি সবসময় দেখেছি বাবাকে মায়ের পাশে না দাঁড়াতে। আর তাছাড়া আমি যখন যমুনাকে ভালোবেসে ওর হাত ধরেছিলাম তখন বাবা, বড় পিসি, কাকা, কাকিমা সবাই প্রতিবাদ করেছে। তখন মা তুমি বিরুদ্ধে ছিলে। গীত ওর বিরুদ্ধে ছিল। একবার যখন যমুনার হাত ধরেছি, আজও ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না। মা, তোমার যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে জিজ্ঞেস করো। ওকে সন্দেহ করো না প্লিজ। দয়া করে তুমিও গীতের মতো ওকে সন্দেহ করে ওর উপর জেরা করো না প্লিজ। সঙ্গীত, ভদ্রভাবে কথা বলো। আমার সঙ্গে এরকম অসভ্যভাবে তুমি কথা বলতে পারো না। দাদা ভাই, তুই বড় মামির সাথে এরকম ভাবে কেন কথা বলছিস? আর তুই আমার মার সম্বন্ধে এসব কেন বলছিস? বেশ করেছি। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তোর কাছে কি প্রমাণ আছে? দেখ, তোর মা এসবের পেছনে মদত দিচ্ছে, আর তোর বাবা যমুনার সাথে যথেষ্ট অন্যায় করেছে, সেটা ভুলে যাস না। সঙ্গীত, এসব কি হচ্ছে? কি সবার সাথে ঠিক করে ব্যবহার কর। আমি ঠিক করে ব্যবহার করছি বাবা, আমি একদম ঠিক করে ব্যবহার করছি। কুল সঙ্গীত, কুল। এরকম ব্যবহার করিস না, মাথা ঠান্ডা রাখ। আমি এখানে আছি দাদু ভাই, তোমার এইরকম ব্যবহার তো আমি কোনোদিনও দেখিনি। আই এম সরি, কিন্তু বারবার যমুনাকে কোণঠাসা করে রাখা হচ্ছে, ওকে বারবার জেরা করা হচ্ছে, সেটা আমি মেনে নিতে পারছি না। আমার ভালো লাগছে না এসব। আর গীত বারবার ইরিটেট করছে, আর তোমরা সবাই দেখছো সেটা। আর গীত, পারলে তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা প্লিজ। ভাইয়া, এটা কিন্তু তোর একার বাড়ি না, ঠিক আছে? আমারও বাড়ি, আমারও অধিকার আছে। হ্যাঁ, অধিকারের প্রশ্ন এখানে আসছে না। তোর যদি অধিকার থেকে থাকে সেটা নিজের মধ্যে রাখ, কেন ওর ওপর দেখাচ্ছিস? দেখ, যমুনাকে আমি ভালোবাসি। ওকে অসম্মান, অশ্রদ্ধা কেউ করতে পারবে না, সেটা আমি বলে রাখলাম। দাঁড়াও, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয়, তাহলে আমি রাগিনী আর প্রশান্তর সঙ্গে কথা বলব। বড় খুকির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ও তো এরকমই নির্মম। হ্যাঁ, সবসময় এরকমই করে। এই জমিদারি রক্তের যত রকম দোষ আছে ও সবগুলো পেয়েছে। এই দেখো, সবার তো মুডটাই বিগড়ে গেল। এবারে অনুষ্ঠানটার কি হবে? ও মা, অনুষ্ঠানটার কি হবে? হবে তো? ও বাবা, বলো না, অনুষ্ঠানটা হবে তো? করছো তো অনুষ্ঠানটা? হ্যাঁ, হবে। জেমা, ও জেমা, করো না গো, অনুষ্ঠানটা করো না প্লিজ, করো না। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি তবলাটা বাজাবে তো? বলো। হ্যাঁ, বাজাবে তো? বাজাবো। দাদা ভাই, অনুষ্ঠানটা হবে তো? কর না রে, অনুষ্ঠানটা কর না। এই তো যমুনা বৌদি, বলছি তুমি নাচবে তো? বলো, করো না, একটা নাচ করো না প্লিজ, করো না। হ্যাঁ, ও নাচবে। আর তাছাড়া আজ রাতে ওর একটা পারফরমেন্স আছে, ওই যেখানে চুক্তি হয়েছিল সেখানে। পারফরমেন্সের জন্য আমি ওর সঙ্গে যাব। চলো যমুনা।
গীত, কি ভাবছিস? কিছু না। শোন, তোর কি কোনো খটকা লাগছে? খটকার ব্যাপারই না মা, তোমরা কেউ বুঝতেই পারছো না। আমি তো যমুনা বলতেকে ভালোবাসি, আমি যে ওকে ঘৃণা করি তেমন তো নয়, কিন্তু তাও আমার, আর বাদ দাও, ছাড়ো, আমার কথা ধরোই না। এমনিতেও ভাইয়া অনেক অনেক বড় একটা কথা বলে দিয়েছে, শ্বশুর বাড়ি যেতে হবে তো আমায়, আমি শ্বশুর বাড়িই যাবো, ঠিক আছে? গীত, আমার কথাটা শোন। ভালো লাগছে না মা, ছাড়ো। গীত, গীত, আচ্ছা তোরা তো দুজনে ভাই বোন, তাই না? আর এই বাড়িতে তো তোদের দুজনের সমান অধিকার, তাহলে এত ভেঙে পড়ছিস কেন তুই? আমি তো আছি নাকি? সবসময় ভালো লাগে না বাবা, সবসময় ভালো লাগে না, এই রোড থেকে কথা শুনতে ভালো লাগে না, ছাড়ো। গীত, গীত শোন, গীত শোন গীত, দুই ভাই বোনের ঝগড়া আবার শুরু হয়ে গেল, কবে যে মিটবে কে জানে। কিন্তু কথাটা খুব একটা ভুল নয় জানো। কি কথা? আমি না যমুনার মধ্যে ঠিক, মানে যমুনা আগের মতো নেই, সেই দাপটটা নেই, কিরকম উদাসীন হয়ে থাকে, চুপচাপ থাকে। আমি ঠিক ওর মধ্যে যমুনাকে খুঁজে পাচ্ছি না। যাকে আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। কি গো, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? ছেলের বাড়িতে একটা ফোন করো, বুঝেছো? শুনছো আমার কথাটা? ওদেরকে এই বৈশাখে আসতে বলো, তারপর তো আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে। আসবে আসবে, সবাই আসবে, অত চিন্তা করছো কেন? হ্যালো, কে বলছেন? আরজা, তুমি কেন ফোন করেছো? যাচাই করে নিন। কি যাচাই করব? আপনাদের বাড়িতে যে আছে তাকে ভালো করে যাচাই করে নিন। তাও তো একটা গন্ডগোল আছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? সেটা আপনি খুঁজে নিন মিস্টার কেদার রায়, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। কি বলতে চাইছো তুমি? কিছু না, কিচ্ছু বলতে চাইছি না আমি মিস্টার কেদার রায়। আমি যেটা বলতে চাইছি সেটা আপনি কিছুদিন পরই বুঝতে পারবেন, কিন্তু তার আগে আমি একটু বুঝে নিই। কি হলো? তেল মানে? এই তিলটা আছে, তা তুই ছবিটা ভালো করে দেখো, ভালো করে দেখো, ওর মুখে একটা তিল আছে। আমরা কেউ খেয়ালই করলাম না, যমুনার মুখে কিন্তু এটা ছিল না। ছিল না? না তাথই, তুমি ভালো করে মনে করে দেখো। তুমি এতবার ওর সাথে দেখা করেছো, এতবার ওর সাথে ইন্টারঅ্যাক্ট করেছো, একটু মনে করে দেখো। আমি জ্যোতি, আমি যমুনা। রাইট, কারেক্ট, ঠিক বললে। আর যা, তিলটা তো ছিল না।
এই তিলটা তো ছিল না, তাহলে এটা এটা কোত্থেকে এলো? এই তিলটা কোত্থেকে এলো? এই তিলটা কি ও আঁকছে নাকি এটা ওর সত্যিকারের তিল? সেটাই তো আমি ভাবছি। চলো, কোথায় একবার যাচাই করে আসি। এসো। कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ जाना, कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ जाना, मगर आना इस तरह तुम कि यहाँ से फिर न जाना, कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ जाना। কেদার রায়, মিস্টার কেদার রায়। কি ব্যাপার? তোমরা হঠাৎ এ বাড়িতে কি দরকার? আপনাদের একটা ভুল ভাঙিয়ে দিতে। কোন ভুলের কথা বলছো তুমি? যেই ভুলটা আপনাদের জীবনে একটা মারাত্মক ভুল হয়ে দাঁড়াতে পারে, ভীষণ ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে, সেই ভুলটা জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে এসছি। প্লিজ দাদা, ওদের কথায় কান দেবেন না। এই দুটো মেয়ের একটাই চেষ্টা, এই পরিবারের ক্ষতি করা, যমুনার ক্ষতি করা। প্লিজ দাদা, ওদেরকে অ্যালাউ করবেন না। এরা আপনাকে কনভিন্স করতে এসেছে। কাকিমণি প্লিজ, ওদের বলতে দাও। কোন ক্ষতির কথা বলছো? তার কি একটু আভাস পাওয়া যেতে পারে? নিশ্চয়ই যেতে পারে গীত, নিশ্চয়ই যেতে পারে। এই পরিবারের মধ্যে তুমিই তো রেশনাল, তুমি ঠিক বুঝতে পারবে। আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের কোনো কথা বলবার দরকার নেই। মল্লিকা একেবারে ঠিকই বলেছে, আমার এই বিষয়ে কোনো আগ্রহ নেই। বাবা একদম ঠিক বলেছেন। আমার মনে হয় এদেরকে কোনো এন্টারটেইন করা উচিত নয়, এদের সঙ্গে কথা বলা উচিত নয়। প্লিজ তোমরা এখান থেকে বেরিয়ে যাও। দাঁড়াও বেদ, আমি শুনতে চাই, আমি শুনবো। তুই ভুল করছিস গীত, এইসব নিয়ে কোনো রকম কমপ্লিকেশনস বাড়াস না। যাই হোক, তোমরা চলে যাও এখান থেকে, যাও, বেরো। যদি বলি কথাটা যমুনাকে নিয়ে,
মানে আপনাদের বাড়িতে যে আছে সে যমুনা নয়। এসব কি বলছো তুমি? এসব কি পাগলের মতো কথা বলছো? তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যা পারছো তাই বলছো, তখন থেকে রং চড়িয়ে কথা বলছো। তোমাদের প্রবলেমটা কোথায়? প্লিজ তোমরা এখান থেকে যাও তো, অনেক কথা হয়েছে। সামনে আমার মেয়ের বিয়ে, এই বাড়িতে নতুন করে কোনো কমপ্লিকেশন চাই না, কোনো কথা শুনবো না। এনাফ ইজ এনাফ, গেট আউট। না, ওরা যাবে না। কেন যাবে না? কেন যাবে না গীত? ওরা যাবে এখান থেকে, 100 বার যাবে। বলছি তো কাকিমুনি, যাবে না। একবার বলতে দাও অন্তত। গীত, কি তুমি কিন্তু শুধু শুধু ওদেরকে প্রশ্রয় দিচ্ছ, এরকম করো না। প্রশ্রয় দিচ্ছি না বেদ, একটু দাঁড়াও বাবা, প্লিজ প্লিজ ওদেরকে একবার বলতে দাও। কারণ ওদের যে কনফিউশনটা হচ্ছে না, সেটা কিন্তু আমারও হচ্ছে। ওই মেয়েটা বড় পিসার সঙ্গে প্রথমে একবার একরকম ব্যবহার করেছে, তারপরে আবার অন্যরকম ব্যবহার করেছে। বড় পিসা তো নিজেই বলছে। মাঝে মধ্যে আমরাও তো দেখছি, মাঝে মধ্যে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে, মাঝে মধ্যে আবার একদম লড়াকু হয়ে ভূষণ কাকাদের গুন্ডাদের সঙ্গে মারপিট করছে। তো এইসব দেখে একটা সন্দেহ জাগবে না? ওদেরকে প্লিজ বলতে দাও, বিষয়টা ক্লিয়ার হোক। না, বলবে না। হ্যাঁ ঠিক, একদম কিছু বলবে না। গীত, গীত, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তো। বাবা প্লিজ একবার ওদেরকে বলতে দাও। ঠিক আছে, বলতে দাও। বলো বলো, কি বলতে চাইছো তোমরা? এই ছবিটা কিছুদিন আগে আমরা রাস্তায় পাই, তারপর ছবিটা কুড়িয়ে দেখেই আমি চমকে যাই। ছবিটায় কি আছে? আর্জুন, ভালো করে দেখুন। ভালো করে দেখুন মিস্টার কেদার রায়, ঠোঁটের নিচে একটা তিল আছে। আপনারা বোধহয় কেউ লক্ষ্যই করেননি। আচ্ছা আচ্ছা, একটা মেয়ে তো তিল আঁকতেই পারে, তাতে কি এসে যায়? যমুনার ঠোঁটের নিচে কোনোদিনও তিল ছিল না কাকিমণি। ইনফ্যাক্ট ও কোনোদিনও আঁকতও না। সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কাকিমণি দাঁড়াও একটু। বাবা বাবা, ছবিটা একটু দেখিয়ে দাও না, তোমার দেখবার দরকার নেই, একদম দরকার নেই। যমুনা কোথায়? যমুনা, যমুনা, যমুনা! ঢাক বাজাচ্ছে, তাহলে কি যমুনা বৌদি এসে গেছে? কিন্তু কিন্তু ও তো শো করতে গেছে। চা নিয়ে এসেছি। এই নিন, আপনাদের চাই নিন। ইয়ে ছায়া, ইয়ে যমুনা কোথায় রে? ওই তো ঢাক প্র্যাকটিস করছে। ও কোথায় আছে এখন? ওই যে ওপরে প্রোগ্রাম করে চলে এসেছে। হ্যাঁ, নইলে বাজাচ্ছে কি করে? তুই এক কাজ করতো, তুই একবার যমুনাকে ডাকতো এখানে, যা ডেকে নিয়ে তাড়াতাড়ি, কুইক। তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাই। ও যমুনা বৌদি, যমুনা বৌদি। আজ যদি তোমাদের এই ধারণাটা ভ্রান্ত প্রমাণিত হয়, যে অ্যালিগেশনসটা আনছো সেটা যদি ভুল প্রমাণিত হয়, আচ্ছা, তাহলে কিন্তু লোকাল পুলিশ স্টেশনে আমি তোমাদের নামে কমপ্লেন লজ করব। আপনি যা খুশি করতে পারেন, তবে কোথাও তো একটা গন্ডগোল আছে, কোথাও তো একটা খটকা আছে।
ডাকছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, বড়বাবু ডাকলেন তো। না সখী, তোমাকে কেউ ডাকেনি। তুমি যাও, ওপরে যাও, গিয়ে প্র্যাকটিস করো। বাই দ্য ওয়ে, আজকে শো কেমন হলো তোমার? ওয়েট প্লিজ, এখন এসব কথা থাক। বাবা, বাবা ওরা যে কথাটা বলছে সেটা কিন্তু অন্তত একবার আমাদের যাচাই করা উচিত। মুখ থেকে আঁচলটা সরাও।